দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে বাতিল করে কেন? জবাব উদাহরণের মাধ্যমে দিচ্ছিলাম। পরীক্ষার্থী ছাত্ররা কষ্টের জবাব ভুল লেখলে জবাব বাতিল নিশ্চিত এই করে, কিন্তু বাধা দেওয়া যাবে না কেন? লেখা ভুল জবাব গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্মাবলম্বী সমস্ত ধর্ম বাতিল, কিন্তু পালনকারীদেরকে তাদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না কেন? গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোন পরীক্ষার্থী ছাত্র ইচ্ছামতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে ঘোরার দিন ছাড়া কিছু নাই, তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন বাতিল ধর্ম পালন করে, আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এর ধর্ম হলো তার কপালে ও পরকালে জাহান্নাম ছাড়া কিছু নয়। এতক্ষণের আলোচনা যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা, পবিত্র কোরআনের সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ্দীন বলে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন, গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য। এই কথাটা জানলে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলবে না, এই কথাটা মানলে বলবে ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। এবার বলুন আপনারা, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম? ইসলাম একমাত্র গ্রহণযোগ্য। পালন করার স্বাধীনতা দেওয়া হয়েছে, সেটা ভিন্ন ব্যাপার। আরেকটা ব্যাপার আছে, এটা হলো এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন তারা পরিষ্কার বুঝতে পেরেছেন, ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল হওয়া সত্ত্বেও পালন করার স্বাধীনতা আছে কি নাই? 99 বার না 100 বার? 100 বার। ইসলাম ছাড়া যত বাতিল ধর্ম দুনিয়াতে আছে সকল ধর্মাবলম্বীদেরকে সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে শতকরা 100 বার স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা আপন আপন ধর্ম পালনের স্বাধীন। তাই যদি হয় তাহলে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতার নামে মন গড়া কোন মতবাদের দরকার আছে না ইসলামের বিধান যথেষ্ট? কথাটা ক্লিয়ার হোক, কথাটা ক্লিয়ার হোক। আমরা ধর্ম নিরপেক্ষতার কথা একটু সময়ের জন্য আলোচনাটা বন্ধ রাখলাম। বলুন, দুনিয়াতে যত ধর্মাবলম্বী আছে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার জন্য মন গড়া কোন মতবাদের দরকার আছে না ইসলাম যথেষ্ট? যেখানে ইসলাম সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দেয়, সেখানে ইসলাম নাম না নিয়া, কোরআন নাম না নিয়া, আল্লাহর বিধান নাম না নিয়া ধর্ম নিরপেক্ষতার নামে মন গড়া মতবাদের নাম নেওয়ার মানে হল এই মতবাদের নাম যারা জপে, যারা ব্যবহার করে, এরা আসলেই ইসলামকে ভালো পায় না, কোরআনকে ভালো পায় না, আল্লাহর বিধানকে ভালো পায়। এই কাজটাও দীর্ঘদিন যাবৎ আমাদের সমাজে চলেছে, ইসলামের নামে নয়, কোরআনের নামে নয়, ধর্মের সত্যতার নামে এবং অসাম্প্রদায়িক সমাজ গড়া। আমি জানি না সাম্প্রদায়িকতা আর অসাম্প্রদায়িক শব্দ দুইটা যারা জপে এরা কোন মর্মে জপে আমার জানা নেই। আমি অভিধানে যা দেখেছি সম্প্রদায় শব্দের এই ধরনের বিশেষকে সম্প্রদায় বলা হয়। বিভিন্ন ধর্মাবলম্বীদেরকেও বিভিন্ন সম্প্রদায় বলা হয়, বিভিন্ন দলকেও বিভিন্ন সম্প্রদায় বলা হয়, বিভিন্ন গোষ্ঠীকেও বিভিন্ন সম্প্রদায় বলা হয়। আপাতত আমাদের আলোচনার সাথে সামঞ্জস্য হল ধর্ম। বিভিন্ন ধর্মাবলম্বীকে বিভিন্ন সম্প্রদায় বলা হয়। যেমন ধরুন, ইসলাম ধর্মের অনুসারীরা হল মুসলমান সম্প্রদায়, মুসলিমরা ধর্মের অনুসারীরা হিন্দু ধর্ম সম্প্রদায়, গৌতম বুদ্ধের অনুসারীরা বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়। তাইলে অসাম্প্রদায়িকতা বলতে তারা কি
দুইটা দেখায়। মুসলমানরা এক সম্প্রদায়, হিন্দুরা আরেক সম্প্রদায়, বৌদ্ধরা আরেক সম্প্রদায়। বলুন, সকল সম্প্রদায়ের ধর্ম পালনের স্বাধীনতা ইসলামে আছে কিনা? অসাম্প্রদায়িকতা কোন পুরা দিবে না? অসাম্প্রদায়িকতা, এখানে তো অসাম্প্রদায়িকতা হলো না। এখানে তো প্রত্যেকেরই কোনো না কোনো সম্প্রদায় আছে। যারা ইসলাম ধর্ম পালন করে এরা হলো মুসলিম সম্প্রদায়, যারা মূর্তি পূজার ধর্ম পালন করে এরা হলো হিন্দু সম্প্রদায়, যারা বৌদ্ধ বুদ্ধকে অনুসরণ করে এরা হইল বৌদ্ধ সম্প্রদায়। অসম্প্রদায়টা কোথায়? অসম্প্রদায়ের কোন অস্তিত্ব নাই। এই সমস্ত ধর্মাবলম্বীদেরকে, এই সমস্ত সম্প্রদায় উত্তরদেরকে অসাম্প্রদায়িক বানাবার একটা মাত্র শয়তানি চক্রান্ত আছে, সেটা হল অসাম্প্রদায়িকতার নামে সমস্ত ধর্মাবলম্বীকে নাস্তিকবাদে দীক্ষা দান করা। মুসলমানরা যদি নাস্তিক হয়ে যায়, হিন্দুরাও যদি নাস্তিক হয়ে যায়, বৌদ্ধরাও যদি নাস্তিক হয়ে যায়, ইহুদি খ্রিস্টানেরাও যদি নাস্তিক হয়ে যায়, তবেই একটা অসাম্প্রদায়িক সমাজ গঠিত হতে পারে। বলুন, বিভিন্ন ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে অটল থাকলে সমাজ কোনদিন অসাম্প্রদায়িক হতে পারে? পারে না। মানুষের সমাজ ওই দিনই অসাম্প্রদায়িক হতে পারে যেদিন মুসলমান বলতে কোন সম্প্রদায় থাকবে না, হিন্দু বলতে কোন সম্প্রদায় থাকবে না, যখন যেখানে খ্রিস্টান বলতে কোন সম্প্রদায় থাকবে না, ইহুদি বলতে কোন সম্প্রদায় থাকবে না, বৌদ্ধ বলতে কোন সম্প্রদায় থাকবে না, তখনই মানুষ অসাম্প্রদায়িক হতে পারে। সুতরাং অসাম্প্রদায়িক শব্দটা নাস্তিকবাদের বীজ। অসাম্প্রদায়িক শব্দটা নাস্তিকবাদের বীজ। হ্যাঁ, শব্দ যেটা বলার মতো, যেটা বোঝার মতো, সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। সম্প্রদায় থাকলে সম্প্রীতি হবে না সম্প্রদায় বিলুপ্ত হলে সম্প্রীতি হবে? বুঝলেন কিনা? দেখুন, সম্প্রদায় থাকলে হবে সম্প্রীতি। মুসলমান সম্প্রদায় আর হিন্দু সম্প্রদায়, দুইটা সম্প্রদায় এক সমাজে থাকলে সম্প্রীতি হবে না দুই সম্প্রদায় নাস্তিক হয়ে গেলে সম্প্রীতি হবে? থাকলে। তাইলে সাম্প্রদায়িক সম্প্রীতি তখনই হবে যখন সমাজে বিভিন্ন রকমের সম্প্রদায় থাকে। মুসলিম সম্প্রদায় এই সমাজে বাস করবে, হিন্দু সম্প্রদায় একই সমাজে বাস করবে, ইহুদি সম্প্রদায় এই সমাজেই বাস করবে, খ্রিস্টান সম্প্রদায় এই সমাজেই বাস করবে, বৌদ্ধ সম্প্রদায় এই সমাজেই বাস করবে। তবে লা ইকরাহা ফিদ্দীনের নীতি মেনে বসবাস করবে। সমস্ত ধর্মাবলম্বীরা মানে সমস্ত সম্প্রদায়ের লোকেরা একই সমাজে বাস করবে, একই দেশে বাস করবে। পরস্পর মারামারি কাটাকাটি কুন্দল একের ধর্ম পালনে অপরাধে বাধার সৃষ্টির মাধ্যমে লা ইকরাহা ফিদ্দীনের নীতি মানার মাধ্যমে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় খুব বল প্রয়োগ করবে না। না কোনো হিন্দু ইসলাম ধর্ম পালনে মুসলমানদেরকে বাধা দিতে পারবে, না কোনো মুসলমান হিন্দুদেরকে তাদের ধর্ম পালনে বাধা দিতে পারবে। ওইটার নাম হবে সাম্প্রদায়িক সম্প্রীতি। তাহলে আমি আপনাদেরকে এখানে যে কথাটা বোঝাতে যাচ্ছি সেটা হলো, সম্প্রদায় না থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি হয় না সম্প্রদায় থাকলে? অসাম্প্রদায়িক সম্প্রীতি দেখা বসে, এরা অসাম্প্রদায়িক সমাজ বলতে কি পুরার দিন নিজেরাই বুঝে আর সমাজকেই কি পুরার দিন বুঝাতে চায়, সেটা আমার বোধগম্য নয়। এরকম অসাম্প্রদায়িক সম্প্রীতি দোহাই দিয়ে বেশ কত বছর যাবৎ একটা স্লোগান বাংলাদেশে, একটা স্লোগানের দ্বারা বাংলাদেশে রাখার কথা মুখরিত করা হয়েছে। সেই স্লোগানটা ছিল ধর্মদাতার উৎসব সভা। শুনেছেন কিনা? ধর্মদাতার উৎসব সভা। এই স্লোগানের আড়ালে বড় বড় মুসলমান নেতারা পর্যন্ত হিন্দুদের দুর্গা পূজার উৎসবে অংশগ্রহণ করেছে। কোন স্লোগানের আড়ালে? ধর্মদাতার উৎসব সভা। আমি যদি একটু সময়ের জন্য এই স্লোগানটা মেনে দিই, ধর্মদাতার উৎসব সভা, তাই বলে মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খাবে, তাহলে তো হিন্দুরা ও মুসলমানের ঈদুল আজহার কুরবানি দুষ্ট খেতে হবে। যেহেতু ধর্মদাতার উৎসব সভা,
আপনারা বলুন, বিগত 10-15 বছর যাবৎ বহু মুসলমান হিন্দুদের দুর্গা পূজা মিষ্টি খেয়েছে কিনা? এবার বলুন, কতজন হিন্দু মুসলমানের ঈদুল আজহার পুরো গুস্ত খেয়েছে? তাহলে বেহায়া বেলা দেখি তারা না তোমরা, এই নামধারী মুসলমানের দল, মুনাফিকের দল, তোমরা একটু বেহায়া বেলা রাখো, তোমাদের মতো বেহায়া তো তারাও না। তোমরা তাদের ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টি খেতে যাও, তারা তোমাদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো গুস্ত খেতে আসে না। সুতরাং তারা তোমাদের মতো বেহায়া, নির্লজ্জ নয়, তোমরা যত বড় বেহায়া নির্লজ্জ। কেউ যদি বলে গৃহস্থী দাদা পঠন সভা, কোন পাগলে মানবে নাকি? কেউ যদি বলে ব্যবসা দাদা মুনাফা সভা, মানবে কোন পাগলে? কেউ যদি বলে চাকুরি দাদা বেতন সভা, মানবে কোন পাগলে? আর কোন পাগলে যদি কয় বিয়া দাদা বউ সভা, ধর্মদাতার উৎসব সভা, ধর্মদাতার উৎসব সভা এমন একটা মস্তানি স্লোগান, যেমন মস্তানি স্লোগান বিয়াদাতার ভোগ সভা, এটা যেমন একটা মস্তানি স্লোগান, ধর্মদাতার উৎসব সভা, এটা একটা মস্তানি স্লোগান। এই সমস্ত স্লোগানদারীরা স্লোগানের মাধ্যমে সত্য ধর্ম আর বাতিল ধর্মকে সমাজে একাকার করে দেওয়ার শয়তানি চক্রান্তে লিপ্ত। বিষয়গুলি আমার ক্লিয়ারলি আলোচনা দরকার আপনাদের ঈমান হেফাজতের স্বার্থে। গত 10-15 বছর এই স্লোগান দেওয়া হয়েছে, কি স্লোগান? ধর্মদাতার উৎসব সভা। আজকাল স্লোগান দেওয়া হচ্ছে হিন্দুদের পূজা আর মুসলমানের পূজা। আজকাল স্লোগান দেওয়া হচ্ছে হিন্দুদের উদনী আর মুসলমানের আনন্দনী। আগে শয়তান আর এখনের শয়তান সমান শয়তান। আগে শয়তানের যেমন শয়তানি করে সত্য ধর্ম ইসলামকে বাতিল ধর্মের সাথে একাকার করে দেওয়ার শয়তানি চক্রান্তে লিপ্ত ছিল, এখনকার শয়তানেরাও এই সমস্ত নতুন নতুন স্লোগানের মাধ্যমে সত্য ধর্ম আর বাতিল ধর্মকে জোড়া খিচুড়ি পাঠিয়ে একাকার করে দেওয়ার শয়তানি চক্রান্তে লিপ্ত। এই ধরনের স্লোগান যারা নিবে, এই ধরনের স্লোগান যারা মেনে নিবে, এই ধরনের স্লোগানের বেলায় যারা নীরব থাকে, একটা ঈমান থাকবে না। আরেকটা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই ধর্মের ব্যাপারে। ধর্ম নিয়ে বাংলাদেশে মারাত্মক রকমের সমস্যা সৃষ্টি করা হচ্ছে। ধর্ম নিয়ে বাংলাদেশে নানা রকমের ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে। সর্বস্তরের মুসলমানের ঈমান হেফাজতের স্বার্থেই এই সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতের আলোকে এই সবগুলি সমস্যার সমাধান জাতির সামনে আসা দরকার, যেন জাতিকে এই শয়তানি চক্রান্তকারীদের বিভ্রান্তির হাত থেকে জাতির ঈমান যেন রক্ষা করা যায়। আরেকটা চক্রান্ত মারাত্মকভাবে চালু আছে সমাজে, সেটা কি? এটা বললাম সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। ভুলে যাবেন না কোনটি। সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন। এটা মানুষের মন গড়া মতবাদের বিধান না কোরআনের বিধান? এটা কোরআনের বিধান, এটা কোরআনের বিধান। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রায় প্রতি বছরই দেখা যায় হিন্দুদের পূজার সময় আসলে কিছু গুপ্তচর, কিছু দুষ্কৃতিকারী রাতের অন্ধকারে গোপনে তাদের পূজা মণ্ডপে হামলা করে, মন্দিরে হামলা করে, মূর্তি ভাঙচুর করে, নিজেরাই ভিডিও করে এবং আন্তর্জাতিক মিডিয়ায় এটা ভিডিও ভাইরাল করে। এই মিডিয়াতে এই ভিডিওগুলি দেখে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতের জনগণ এবং সরকার বাংলাদেশের বিরুদ্ধে বদনাম রটাতে থাকে, বলে বাংলাদেশে হিন্দুদের ধর্ম পালনের স্বাধীনতা নাই। এই ভিডিওটা প্রমাণ বাংলাদেশে হিন্দুদের মূর্তি পূজা করার কোন স্বাধীনতা নাই। এই ভিডিওটা প্রমাণ। এইরকম বদনাম রটায় বেশিরভাগ বদনাম রটায় ভারতের লোকেরা। এই জন্য আমি মনে করি
বাংলাদেশের হিন্দুদের পূজা মণ্ডপে, বাংলাদেশের হিন্দুদের মন্দিরে, বাংলাদেশের হিন্দুদের মূর্তির উপর গোপনে রাতের অন্ধকারে যারা আক্রমণ করে, এরা সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতের নির্দেশ করে না ভারত সরকারের দালালির কারণে করে? এরা নিঃসন্দেহে ভারতের হিন্দুদের দালাল। এই দালালির মধ্যে 3টা চক্রান্ত রয়েছে। এই দালালির মাধ্যমে তারা বাংলাদেশকে 3 ভাবে কলঙ্কিত করতে চায়। 1 নম্বর, একদিকে এই দালালের দল, এই ভারতের দালালেরা বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা করে, হিন্দুদের মূর্তি ভাঙচুর করে গোপনে রাতের অন্ধকারে আর ভিডিও করে ছেড়ে দেয়। এতে ভারতের হিন্দুরা সহ সারা বিশ্বের বিভিন্ন জাতির লোকেরা বলতে থাকে বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা নাই, এতে দেশের কলঙ্ক হয়। 2 নম্বর, বাংলাদেশের মুসলমানেরা অন্যদের ধর্ম পালন সহ্য করতে পারে না, এতে বাংলাদেশের মুসলমানের কলঙ্ক হয়। 3 নম্বর, মুসলমান এমন করে কেন? নিশ্চয়ই তাদের ইসলামের বিধানের কারণে করে, এতে ইসলামের কলঙ্ক হয়। এই পূজার সময় হিন্দুদের মন্দির এবং মূর্তি ভাঙচুরের এই চক্রান্তের মাধ্যমে বাংলাদেশের 3টা কলঙ্ক হয়। একটা দেশের কলঙ্ক হয়, একটা জাতির কলঙ্ক হয়, একটা ইসলাম ধর্মের কলঙ্ক হয়। আমার কথা বুঝে দেখে বলুন, হিন্দুদের পূজার সময় গোপনে যারা রাতে অন্ধকারে তাদের মন্দিরে হামলা করে ভাঙচুর করে, এরা দেশের শত্রু, দেশের বন্ধু না শত্রু? এরা জাতির বন্ধু না শত্রু? এরা ইসলামের বন্ধু না শত্রু? শত্রু। এরা হামলা করে আপনাদের বুঝাতে চায় আমরা কট্টর মুসলমান। আমি বলি এরা কট্টর মুসলমান নয়, এরা মুসলমান নামের মুনাফিক। এরা ইসলাম ধর্মকে কলঙ্ক করতে চায়। এই পরিস্থিতিটা সমাজে লাগে। এই কুচক্রীদের এই হামলার কলঙ্ক থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের 93 জন মুসলমানকে এই কলঙ্কের হাত থেকে রক্ষা করার জন্য, ইসলাম ধর্মকে এই কলঙ্কের হাত থেকে রক্ষা করার জন্যই প্রয়োজনীয়তা দেখা যায় মন্দির পাহারা দেওয়া। বুঝে থেকে বলুন, এই মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই কুচক্রীদেরকে ধরার জন্য। এই কুচক্রীরা যারা দেশের শত্রু, দলের শত্রু, যারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, এরাই হিন্দুদের পূজার সময় মন্দিরে হামলা করে। এই শত্রুদেরকে দমন করার সত্ত্বেই পূজার সময় হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার প্রয়োজনীয়তা দেখা যায়। এই প্রয়োজনীয়তার তাগিদেই দেখা যায় পূজার সময় আসলে সরকারের পক্ষ থেকে তাদের মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়। আমরা এই ব্যবস্থাকে স্বাগত জানাই। হিন্দু ধর্মকে সমর্থন করার জন্য, তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য এই পার্থক্যটা বুঝতে হবে। সরকার যে তাদের মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করে পূজার সময়, এটা কি পূজার ধর্ম সমর্থন করার কারণে না তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার কারণে? ধর্মীয় স্বাধীনতা তো সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে তো প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা ঘোষিত। সুতরাং মন্দির এই পরিস্থিতিতে মন্দির পাহারা দেওয়া তো কোরআনের সাথে কোনো সাংঘর্ষিক নয়, বরং কোরআনেরও অনুকূলে, দেশেরও অনুকূলে, জাতিরও অনুকূলে। সুতরাং এই পরিস্থিতিতে এভাবে সরকারের পক্ষ থেকে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা দূষণীয় নয়, বরং প্রশংসনীয়। এই মহা পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা দূষণীয় না প্রশংসনীয়? কিন্তু মন্দির পাহারা দিতে যাবে কারা? সরকারি বাহিনী যারা। মন্দির পাহারা দিতে যাবে কারা? র্যাব বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, সেনাবাহিনী আছে, সরকারের বাহিনী যাবে ওই মন্দির পাহারা দিতে। এটা তাদের দায়িত্ব, দেশের জনগণেরও দায়িত্ব নয়, আলেম ওলামাদেরও দায়িত্ব নয়। সাবধান, এটা সরকারের দায়িত্ব। আপনারা সরকারকে পালন করতে দিন। আপনারা কেউ সরকারের দায়িত্ব পালন করতে যাবেন না, আলেমরা কেউ সরকারি দায়িত্ব পালন করতে যাবে না। হ্যাঁ, কেউ যদি ধর্ম মন্ত্রণালয়ের ধর্মমন্ত্রী হয়ে থাকে অথবা ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হতে পারে, তিনিও সেখানে যেতে পারেন,
তারা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারতেছি কিনা তা তদন্ত করার জন্য। পুলিশ গেলে যাবে পাহারা দেওয়ার জন্য, ধর্মমন্ত্রী গেলে যাবে এদের ধর্মীয় স্বাধীনতা সংরক্ষিত আছে কিনা তা তদন্ত করার জন্য। আমার কথা বুঝে থাকে বলুন, পুলিশ যাবে কেন? পাহারা দেওয়ার জন্য। ধর্মমন্ত্রী যাবে কেন? তদন্ত করার জন্য। এই পর্যন্তই তোমাদের প্রশংসিত ডিউটি। পুলিশ যদি গিয়া শুধুমাত্র পাহারা দেয়, এটা তাদের প্রশংসিত ডিউটি। ধর্মমন্ত্রী গিয়া যদি শুধু তদন্ত করে, এটা তার প্রশংসিত ডিউটি। কিন্তু সেখানে গিয়া কি বলে দুর্গা পূজায় শুভেচ্ছা জানায়। পুহুরি যে মুসলমান পুলিশ দুর্গা পূজায় যে শুভেচ্ছা জানাবে তার ইমান থাকে না। যে ধর্মমন্ত্রী দুর্গা পূজায় যে শুভেচ্ছা জানাবে সেই ধর্মমন্ত্রীর ইমান থাকে না। কেন শুভেচ্ছা জানালে ইমান থাকে না? ডিউটি কতটুকু আর বাড়াবাড়ি কতটুকু এর সীমা রেখাটা সুস্পষ্ট হওয়া দরকার বাংলার মুসলমানের সামনে। কেন ইমান থাকবে না এবার সেই কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের এক আয়াতে বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। হে মূর্তি পূজারীরা, তোমরা যারা মূর্তির পূজা করো আর যেসব মূর্তির পূজা করো, যারা পূজা করে, যেগুলির পূজা করে, আল্লাহ বলেন উভয়কে আমি জাহান্নামের লাকড়ি বানাবো। মূর্তি দেখে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন। লাকড়ি আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকে, বাংলায় বলে জ্বালানি কাষ্ঠ। এত কঠিন বাংলা বলে আমি আপনাদেরকে দুশ্চিন্তায় ফেলতেছি না। বলুন, জ্বালানি কাষ্ঠ বললে সহজে বুঝবেন না, লাকড়ি বললে সহজে বুঝবেন। আমরা সহজ শব্দই বলা। আল্লাহ বলেন যে মূর্তি দেখলেও আমি জাহান্নামের লাকড়ি বানাবো, আর মূর্তির পূজা যারা করে এদেরকেও আমি জাহান্নামের লাকড়ি বানাবো। সুতরাং মূর্তি পূজার প্রতি আল্লাহর শুভেচ্ছা আছে বলেই এইগুলিকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন। তাহলে আবার বুঝে রাখে বলুন কোরআনের ঘোষণা, মূর্তি পূজার প্রতি আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা। যে জায়গাতে আল্লাহর অনাস্থা সেখানে শুভেচ্ছা দেওয়ার মানে হলো প্রত্যেককে পূজার ঘোষণা। আল্লাহর অনাস্থার ক্ষেত্রে শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যম, শুভেচ্ছা জ্ঞাপন হলো পূজার দুর্নীতার মাধ্যম। সুতরাং যে পুলিশ মূর্তি পূজার পাহারা দিতে গিয়ে শুভেচ্ছা জানায়, সে পূজার দুর্নীতি কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কারণে তার ইমান থাকে না। কোন ধর্মমন্ত্রী যদি তদন্ত করতে গিয়ে মূর্তি পূজায় শুভেচ্ছা জানায়, তাহলে আল্লাহর অনাস্থার ক্ষেত্রে শুভেচ্ছা জ্ঞাপন করার কারণে তার ইমান থাকে না। তাহলে ডিউটির সীমা রেখা চিহ্নিত হইল কিনা? মন্দির পাহারা দেওয়ার জন্য যাওয়ার দরকার আছে জনগণের, আলেমদের, না সরকারি বাহিনী। ডিউটি কি পর্যন্ত? শুভেচ্ছা জ্ঞাপন করা পর্যন্ত না পাহারা দেওয়া পর্যন্ত? পাহারা দেওয়া পর্যন্ত ডিউটি প্রশংসিত। শুভেচ্ছা জ্ঞাপন করা ডিউটি নয়, বরং ইমান বিধ্বংসী। ধর্মমন্ত্রী যেতে পারেন, তাদের পূজা মণ্ডপে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারতেছি কিনা শুধুমাত্র তার তদন্ত করার জন্য। তদন্ত করা তোমার দায়িত্ব, শুভেচ্ছা জ্ঞাপন করা তোমার দায়িত্ব নয়। এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ বামান আহাব্বা। মর্ম হলো দুনিয়াতে যে যার সাথে যার ভালোবাসা, পরকালে তার সাথে তার ঠিকানা। শুভেচ্ছা মানে ঘৃণা না ভালোবাসা? শুভেচ্ছা মানে ঘৃণা না ভালোবাসা? মূর্তি পূজার সাথে তোমার ভালোবাসা। আল্লাহ বলেন মূর্তি জাহান্নামে থাকবে, মূর্তি পূজার সাথে যাদের ভালোবাসা তারাও জাহান্নামে থাকবে। মূর্তি পূজার প্রতি যারা শুভেচ্ছা জানাবে, মূর্তি কেমন জাহান্নামী এরা কেমন জাহান্নামী। মূর্তি পূজায় যারা শুভেচ্ছা জানাবে, মূর্তি পূজারীরা যেমন জাহান্নামী, এই শুভেচ্ছা জ্ঞাপনকারীরা তেমন জাহান্নামী। এই গেল ধর্ম নিয়ে যত রকমের বাড়াবাড়ি সমাজে চলছে, ধর্ম নিয়ে যত রকমের শয়তানি চক্রান্ত সমাজে চলছে, সবগুলির সমাধান আমার দৃষ্টিতে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের আলোকে সব সমস্যার সমাধান হয়ে যায়। যেখানে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন। তোমরা বাধাও দিও না, শুভেচ্ছাও দিও না। বাধাও দিও না, শুভেচ্ছাও দিও না। এটাই হলো মুসলমানের ডিউটি। এর পাশাপাশি আরেকটা আলোচনা আছে।
আজকে সময় বেশি হয়ে গেল নাকি? যদি আপনারা বলেন যে আজকে আলোচনার বাকি অংশ আগামীকাল হবে, আর আগামীকাল একটাও ইনশাআল্লাহ আগামীকাল আমি সমাপ্ত করে দেবো, সমাধান করে দেবো, তাহলে আজকের মতো এখানে সমাপ্ত রইল। এর পাশাপাশি আরেকটা জরুরি আলোচনা আছে, এগুলি আমাদের জাতীয় সমস্যা, এই কোরআন তফসিলের আলোকেই সমস্যার সমাধানগুলি বের করতে হবে। ইনশাআল্লাহ আমরা আজকের এই বিষয়ের আলোচনার বাকি অংশ আগামীকাল শেষ করার পরে আগামীকালের আলোচনা শুরু করবো। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কোরআন বুঝার এবং কোরআনের আলোকে আমাদের জাতীয় সমস্যাগুলির সমাধান করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তাফসীর শুনেছি। আমরা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আলিমুল কোরআন পরিষদের 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আগামীকালকে শেষ দিন। আগামীকালকে শেষ দিনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন আমাদের সিলেটের বুজুর্গ